ভিসা প্রসেসিংয়ের দালাল চক্রের মাথায় হাত পড়েছে। জি হ্যাঁ বন্ধুরা, গতকালকে অর্থাৎ 12ই মে 2026 সাল রোজ মঙ্গলবারে বাংলাদেশ ব্যাংক থেকে অফিসিয়ালিভাবে একটি সার্কুলার দিয়েছে, যেখানে বলা হয়েছে যে এখন থেকে ভিসা আবেদন করার ক্ষেত্রে যে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের যে নথিপত্র বা অন্যান্য সার্টিফিকেট যেগুলো আবেদনের সময় জমা দেওয়া হতো, সেগুলোকে বর্তমানে অনলাইনে কিউআর কোডের মাধ্যমে সব কিছু তথ্য আগে জমা দিয়ে তারপরে কিউআর সম্মিলিত করে সেগুলো জমা দিতে হবে। তা না হলে সেই ভিসার আবেদনের প্রক্রিয়াটা সেটা সহজভাবে গ্রহণ করবে না। এই বিষয়টার উপর আসলে কতটা আমাদের যারা সাধারণ প্রবাসী রয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা ওয়ার্কার ভিসায় যাচ্ছেন, যারা লেবার ভিসায়, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ড্রাইভার, এই সমস্ত বিষয়ে যারা যাচ্ছেন তাদের জন্য কতটুকু প্রযোজ্য হবে বা এই নিয়ম কানুনটা কাদের জন্য বেশি ধরনের সমস্যার ভোগান্তি, এই বিষয়টার উপর বিস্তারিত সকল তথ্যগুলি নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন প্রবাসী ভাই হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই বিষয়ে জ্ঞান থাকা জরুরি এবং এই বিষয়ে নলেজ থাকা জরুরি। তো শুরুতেই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো এই প্রক্রিয়াটা কাদের জন্য বেশি প্রযোজ্য হবে। নাম্বার 1 হলো যারা স্টুডেন্ট ভিসায় যায় বিভিন্ন দেশে। স্টুডেন্ট ভিসায় যাওয়ার আগে আপনারা জানেন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, তারপরে ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ইনভেস্টর ভিসা, তারপরে আপনার বিভিন্ন হাই যেই ভিসাগুলো রয়েছে, হাই র্যাঙ্কিং ভিসাগুলা, সেখানে অনেকের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিভিন্ন সলভেন্সি সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট এগুলো দেখানো লাগে। তাদের জন্যই মূলত হলো এটা। বাট এখানে কিন্তু সাধারণ যারা প্রবাসী রয়েছে তাদের জন্য ব্যাংক স্টেটমেন্টের কখনোই প্রয়োজন পড়ে না। তারপরেও যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে, তারাও কিন্তু এই নোটিশের আওতার ভিতরে আসতে হবে। তাহলে আমাদের সকলেরই এটা জানা উচিত, আপনি সাধারণ প্রবাসী হন বা বিদেশে যাওয়া বিদেশগামী স্টুডেন্ট বা ট্যুরিস্টগামী বা যেটি হন না কেন, আপনার এই নিয়ম কানুনটা জানতে হবে। তো এখন বাংলাদেশ ব্যাংক থেকে কি বলা হয়েছে যে বিদেশে ভিসা আবেদন করতে গেলে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাগজ জমা দিতে হয়। এসব নথি সহজ ও দ্রুত যাচাই করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব কাগজপত্রে বাধ্যতামূলকভাবে অনলাইন কিউআর কোড সংযুক্ত করতে হবে। গত মঙ্গলবার অর্থাৎ 12ই মে 2026 সাল রোজ মঙ্গলবারে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি নীতি বিভাগ 1 থেকে এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের কোনো দূতাবাস বা ভিসা সেন্টারগুলোতে আবেদনকারীদের বিভিন্ন ব্যাংক নথি জমা দিতে হয়। তবে এসব নথি তাৎক্ষণিকভাবে যাচাই করার কার্যকর ব্যবস্থা না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলোকে নানা ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে হয়। এতে ভিসা প্রক্রিয়ার সময় এবং প্রশাসনিক ব্যয় আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক স্টেটমেন্ট সহকারে সংশ্লিষ্ট নথিগুলি ডিজিটালভাবে দ্রুত যাচাইয়ের ব্যবস্থা চালু করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তো নির্দেশনা অনুযায়ী ভিসা আবেদনের জন্য দেওয়া ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেট অনলাইনে যাচাই করতে অবশ্যই কিউআর কোড থাকতে হবে। এই কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের ব্যাংক স্টেটমেন্ট সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। কিউআর কোডের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার এবং গ্রাহকের অ্যাকাউন্ট যে নামটা রয়েছে সেটা, স্টার ব্যাংক স্টেটমেন্টের শুরুর এবং শেষের বর্তমান পরিস্থিতি, স্টেটমেন্ট তৈরির তারিখ যাতে দেখা যায় সেই ব্যবস্থা ব্যাংকগুলোকে নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে এসব তথ্য অন্তত 6 মাস সংরক্ষণ করতে হবে এবং যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে। সার্কুলারে আরও বলা হয়েছে যে নির্দেশনা কার্যকর করতে ব্যাংকগুলোকে আগামী 90 দিনের মধ্যে অর্থাৎ 3 মাসের ভিতরে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষা বিষয়ে বিদ্যমান বিধি মেনে চলতে হবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তো আপনারা বুঝতে পারলেন যে বিশেষ করে যারা একটু ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা বা ইনভেস্টর ভিসা একটু হাই র্যাঙ্কিং ভিসাগুলো যারা বিভিন্ন দেশে যায় তাদের অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়। কোনো দেশের জন্য কোনো ভিসার ক্যাটাগরির জন্য 3 মাস, 10 মাস, 1 বছরের তার যে ব্যাংকিং যে লেনদেন বা কত টাকা রাখতে হয় সেটার একটা স্টেটমেন্ট দিতে হয়। সেগুলোকেই মূলত এখন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আনার জন্যই কিউআর কোড বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে যেরকম আগে যে এই স্টেটমেন্টগুলো জাল করে তৈরি করা যেত, সেটা আবার যাচাই বাছাই করতে অনেকটা সময় লেগে যেত বা অনেকটা ঝামেলা হতো, সেটাকে এখন সম্পূর্ণভাবে
একদম নকল থেকে রোধ করার জন্যই মূলত এই ডিজিটাল এবং অনলাইন সিস্টেম করা হয়েছে।